নিগার সুলতানা জ্যোতির আনন্দ যেন বাঁধ মানছে না। উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগ 2024-25-এর শিরোপা যে জিতেছে তার দল ময়মনসিংহ। দলকে শিরোপা জেতাতে ফাইনালে হয়েছেন ম্যাচ সেরা, লিগ সেরা পারফরমারের পুরস্কারও পেয়েছেন বাঘিনীদের অধিনায়ক। উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগের 13তম আসরে প্রথমবারের মতো শিরোপা জিতল ময়মনসিংহ। 8 দলের টুর্নামেন্টে 7 ম্যাচে 12 পয়েন্ট অর্জন করে শিরোপা নিশ্চিত হয়েছে ময়মনসিংহের। 5 ইনিংসে ব্যাট করে 253 রান করে দলের শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। টুর্নামেন্টে তার চেয়ে বেশি রান করেছেন কেবল চট্টগ্রামের সাথী রানী বর্মন। 6 ইনিংসে তার রান 284। অনেকেই ভেবেছিলেন ময়মনসিংহ আন্ডারডগ, তবে তেমনটা ভাবেননি অধিনায়ক নিগার। গত বছর খেলতে পারি নাই, বাট এবার যখন খেলছি তখন সবাই বলতেছিল এই টিমটা আন্ডারডগস, বাট আমার বিলিভ ছিল এবং টিমের প্রত্যেকটা প্লেয়ার যে এফোর্ট দিচ্ছে আমি বলবো অসাধারণ। আমার কাছে মনে হয় যে সবাই টিম স্পিরিটের উপর বিলিভ রাখছে এবং আমি যে ডিসিশন সবসময় নিচ্ছি সেটার উপরে, এবং সবাই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করছে ইন অ্যান্ড অফ দ্য ফিল্ড। সবাই অনেক বেশি এনজয় করছে এবং নিজের ডিভিশন আসলে খেলা অন্যরকম একটা প্রাইডের বিষয় এবং চ্যাম্পিয়ন হওয়া ফার্স্ট টাইমের জন্য আমার কখনো আসলে এনসিএল আমি চ্যাম্পিয়ন ট্রফির এই 7টা পাইনি, সো এবার হয়েছে, সো খুব ভালো লাগতেছে। আমি বলবো ডেফিনেটলি অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ব্যাটার আমি বলবো যে আমার জন্য অনেক ভালো লাগার বিষয় যে অ্যাটলিস্ট আমি সবসময় যে জিনিসটা নিয়ে স্ট্রাগল করতাম যে কনসিস্টেন্সির বিষয়টা, সো ইচ অ্যান্ড এভরি গেম আমি ট্রাই করছি আমার কন্ট্রিবিউট করার জন্য। মেবি একটু স্লো স্টার্ট করছি বাট লাস্টের দিকে কাভার করছি, বাট উইকেট অনেক বেশি বেটার ছিল বলবো। বাংলা ট্র্যাক এবং ডিভিশনাল মাঠে 2টা ট্র্যাকই বলবো যে খুবই ভালো ব্যাটারদের জন্য ছিল, সো এখান থেকে একটা ভালো একটা প্রিপারেশন হয়েছে। যদিও বলবো যে ওয়ার্ল্ড কাপের জন্য ওইরকম আইডিয়াল না, বাট সো ফার অনেক ভালো। আমি বলবো যে গ্রেট ইনিশিয়েটিভ বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এইরকম একটা সিচুয়েশনে বাংলাদেশের যে সিচুয়েশনটা ছিল অতটা বলবো যে ফরে ছিল না, বাট স্টিল উইমেন্স কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের এই গুড একটা প্রিপারেশনের জন্য এনসিএল আয়োজন করতে পারছে এবং সফলভাবে শেষ করছে কোনো ঝামেলা ছাড়া। সো আমি বলবো যে হ্যাঁ, ডেফিনেটলি এটা ওয়ার্ল্ড কাপে অবশ্যই ইফেক্ট করবে। আগামী 3 অক্টোবর শুরু হচ্ছে আইসিসি উইমেন্স টি20 বিশ্বকাপ 2024-এর খেলা। তার আগে এই টুর্নামেন্টে ব্যাটার বোলাররা পারফর্ম করেছেন, যা নিশ্চিতভাবেই স্বস্তি দিবে নিগারকে। ব্যাট হাতে সাথী রানী বর্মন, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিঙ্কি, শারমিন আক্তার সুপ্তা, দিলারা দোলারা টুর্নামেন্টের সেরা 5-এ ছিলেন। বল হাতে স্বর্ণা আক্তার 14 উইকেট নিয়ে সবার উপরে। সেরা 5-এ বাকি 4 নাম ফোয়ারা বেগম, রাবিয়া খান, মারুফা আক্তার ও জাহানারা আলম। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে ফাইনাল রাউন্ডের খেলায় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশাররা। এই টুর্নামেন্ট আসন্ন বিশ্বকাপ নিয়ে তারা জানিয়েছেন তাদের ভাবনা। সামনে বিশ্বকাপ আছে, নারী বিশ্বকাপ আছে এবং সেটাকে সামনে রেখে কিন্তু এই টুর্নামেন্টটা হচ্ছে, বিশেষ করে সেটাকে সামনে রেখে। এটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে আমাদের খেলোয়াড়রা তাদেরকে ফাইনাল যে এক্সপোজারটা সেটা ওরা পাক, ঠিকভাবে খেলুক। সো আসল উদ্দেশ্য হচ্ছে যে দেখা যায় যে কন্ডিশনে খেলা হচ্ছে উইকেটগুলি কেমন, বাকি আয়োজন কেমন এবং প্লেয়াররা আসলে কেমন খেলছে সেটা দেখা। সো সেটা এসে মনে হলো যে না, আমরা আগে চাইতে একটু বোধহয় ভিন্ন অ্যাপ্রোচে বিশেষ করে ব্যাটিং করছি, কারণ ব্যাটিং একটা কনসার্নের জায়গা আমাদের কিন্তু অনেক দিন থেকে, কিন্তু বোলিং ফিল্ডিং মোটামুটি আমাদের ভালো হচ্ছে, কিন্তু ব্যাটিংয়ে আমরা খুব পিছিয়ে আছি। সো 2-1 খেলোয়াড়কেও বোধহয় আবিষ্কার করা গেছে যাদেরকে হয়তো সামনে আমরা দেখতে পাবো বিশ্বকাপে। সো আশা করছি যে ব্যাটিংয়ের কিছুটা পরিবর্তন আসবে আমাদের সামনের খেলাগুলিতে। সব দলের মধ্যে বেশ ভালোই প্রতিদ্বন্দ্বী হয়েছে, একটা দুটি দল ছাড়া বাকি 6টি দলে কিন্তু অলমোস্ট পয়েন্টগুলো সমান সমান ছিল এবং শেষ দিন এসে, শেষ ম্যাচে এসে ডিসাইডেড হচ্ছে কে চ্যাম্পিয়ন হবে, উইচ মিনস যে টুর্নামেন্টটা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। হ্যাঁ, সেটা আসলে একটা ওয়ান অফ দ্য মূল কনসার্ন ছিল, মূল লক্ষ্য ছিল। কিন্তু আমরা দেখি যদি ভালো উইকেট দিয়ে আমরা যদি তাদেরকে প্রেজেন্ট করি, তারা কিন্তু ভালো শট খেলতে পারেন। মেয়েদের ক্রিকেটে আমরা যে অল্প সময় কেটেছে তাতে দেখেছি তারা আসলে অড টাইমে খেলে এবং সবসময় ভালো উইকেটে ব্যাটিং করার সুযোগ পায় না। তো তাদেরও যে সামর্থ্য আছে, তারা যে বড় শট খেলতে পারেন, যদি আমরা সবসময় তাদের কীরকম উইকেট প্রডিউস করতে পারি তাদের জন্য, ডেফিনেটলি তারাও বড় শট খেলা শিখতে পারবেন নিয়মিতভাবেই। তো আমার মনে হয় যে এই টুর্নামেন্টে এটাই ইতিবাচক বিষয় ছিল যে আমরা ভালো উইকেট প্রেজেন্ট করতে পেরেছি এবং সেটার সর্বোচ্চ সুযোগটা তারা নিয়েছেন এবং তারা দেখেছেন তারাও বড় শট খেলতে পারেন। বাংলাদেশ ওমেন ক্রিকেটের জন্য এটা খুব বড় ইতিবাচক বিষয়। আগামী 8 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর অবধি শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে 2 ওয়ানডে ও 5 টি20 খেলবে জাতীয় দলের তারকাদের নিয়ে গড়া বাংলাদেশ এ দল। সংযুক্ত আরব আমিরাতে বসতে যাওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের জন্য যা হবে বাঘিনীদের প্রস্তুত হবার বড় সুযোগ। শিহাব আহসান খান,
ক্রিকেট 97।